আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আরেকটা মজার রেসিপি দেখাবো। এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আজকে রান্না করার এত ইচ্ছা ছিল না, রান্না ছিল, তারপরেও রান্নাটা করছি কারণ আমার সবজিগুলো নষ্ট হয়ে যাবে। ভাবলাম একটা রেসিপি তৈরি করে ফেলি। রান্না করা থাকলে কিন্তু আসলে খাওয়া হয়ে যায়। আর আমাদের এখানে তো শীতকালে কিন্তু সবজিগুলো একটু কেমন জানি কালো হয়ে যায়, কারণ ঠান্ডার জন্য এরকমই হয়। দোকান থেকে আনার পরেই দেখবেন সবজিগুলো ভিতরে কালো থাকে। এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পুরো ভিডিওটা দেখুন কিভাবে কি রান্নাটা করছি। একদম সাধারণ একটা রান্না, তবে খেতে কিন্তু অনেক। পেঁয়াজটা 4-5 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মজার রেসিপির জন্য ইলিশ মাছ। ইলিশ মাছের মধ্যেই আমি কিন্তু মশলাটা দিয়েছি। আর ইলিশ মাছ হচ্ছে এমন এক মাছ, যে কোনো সবজির সাথেই দেন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটা যেহেতু আমি কাঁচা রান্না করছি, সেজন্য মাছটা একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব অল্প করে একটু ঝোল। এটার মধ্যে আপনার মশলা দিয়েছি একদম সাধারণ একটু মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য একটু ধনিয়ার গুঁড়া। যেহেতু সবজি দিচ্ছি সেজন্য আপনার ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি। ধনিয়ার গুঁড়া কেউ যদি ইচ্ছা করেন দিবেন না, তাহলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইলিশ মাছ যত হালকাভাবে রান্না করবেন ততই খেতে মজা। এখন মাছটা আমি 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। সবজিগুলো দিলে মাছটা ভেঙে যাবে। এখন আমি দিয়ে দিব সিম আর বেগুন। এই ঝোলের মধ্যেই এগুলো 4-5 মিনিট একটু কষিয়ে নেব। সবজিগুলো কষিয়ে নিয়েছি। আর সিম বেগুন হচ্ছে এমন এক সবজি, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিব কেটে রাখা 2টা টমেটো। তাহলে তরকারির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে, একটু টক মিষ্টি হবে, খেতে অন্যরকম ভালো লাগবে। আমি আপনাদের সাথে প্রতিদিনের যে রান্না সেগুলোই কিন্তু শেয়ার করি, কারণ প্রতিদিন তো আমাদের রান্না করতেই হয়। এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তরকারিটা কিন্তু একটু ঝোলঝোলই হবে। এখন ভালো করে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো একটু। ইলিশ মাছ হচ্ছে এমন নরম এক মাছ, একটু নাড়াচাড়া করলে আপনার মাছগুলো ভেঙে যায়। কি সুন্দর হয়েছে কালারটা, আর অনেক সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। শেষ। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন 1-2 মিনিট জাল দিয়ে তারপর তরকারি চুলা অফ করে দিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, এরকম নতুন নতুন রান্না সবসময় দেখতে পারবেন।